সবচেয়ে উত্তম জায়গা মসজিদ। যদি উত্তম জায়গার মতন মসজিদে থাকতে পারি তাহলে উত্তম। আর যদি সুন্দর মতন মসজিদে থাকতে না পারি তাহলে কিন্তু মসজিদে গুনাহ হয়। আল্লাহ রাসূল বলেন বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা আর মসজিদ সবচেয়ে উৎকৃষ্ট জায়গা। কিন্তু এখানে কিছু ব্যাখ্যা আছে। ব্যাখ্যা হইল যে বাজারে যদি সবচেয়ে নিকৃষ্ট জায়গায় সবার জন্য না। এখন যদি বাজারে ভালো ভালো মানুষ, নামাজি মানুষ, তারা কি ব্যবসা করে না? বাজারে ব্যবসা তো করে। তাহলে কি সবচেয়ে নিকৃষ্ট জায়গায় তারা ব্যবসা করলো? তাহলে তো তার তো গুনাহ হইতেছে। কারণ নিকৃষ্ট জায়গার মধ্যে ব্যবসা করে তাহলে গুনাহ না? তো গুনাহ। কিন্তু আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝাইছে এটা বুঝতে হবে যে বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা সবার জন্য না। যে বাজারে যাইয়া খারাপ আলোচনা করে, পরের গীবত গায়, পরের চুলহি গায়, এই দুর্নীতি দুনিয়াবাস নিয়ে খালি একসার আলোচনা হয়, এদের গুনাহ হয়। আর যারা বাজারে বিক্রি করে কিনে, তাদের কোনো ফাও কথা বলে না, সুন্দর মতনে যায় কিনা বা বিক্রি করে আসে, তখন তাদের গুনাহ হয় না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শহর ব্যবসা করছে, বাজারে ব্যবসা করছে। কিন্তু মসজিদ আল্লাহর ঘর, উৎকৃষ্ট জায়গা, ঠিক আছে। কিন্তু মসজিদে আয়সা যদি ফাও কথা বলি, হ্যাঁ মসজিদে আয়সা দুনিয়াবি কথা বলি, তাহলে কিন্তু দেখেন মসজিদের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গায় বৈশা গুনাহ কামাই করতেছি। কি গুনাহ হয় না? মসজিদ যদি ফাও কথা কই, দুনিয়াবি কথা কই, তাহলে কি গুনাহ হয় না? গুনাহ হয়। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল বুঝাইছে এই কথাটা, উত্তম জায়গায় উত্তমের মতন থাকতে হবে। আর নিকৃষ্ট জায়গায় যদি নিকৃষ্ট কাজ করি তাহলে সবচেয়ে গুনাহ হবে। এই জন্য যে উত্তম জায়গার মধ্যে উত্তম মতন থাকলে সওয়াব, আর নিকৃষ্ট জায়গায় যদি আপনি হাদিস মতনে চলেন তাহলে সওয়াব। যেরকম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাজারে বেশি বেশি যাইতেন। কেন যাইতেন? বেশি সওয়াব হাসিল করতেন। কারণ বাজারে বেশি বেশি যাইতেন, সালাম দিতেন, বেশি বেশি সালাম দিতেন। তখন সে বাজারে গেলে তার সওয়াব হইতো, সে গুনাহ আনতো না। আর নিকৃষ্ট জায়গায় আমরা ওই দুনিয়াবি যারা আলাপ করে, পরনিন্দা থাকে, গীবত নিয়ে থাকে, পরের সমালোচনা করে, ফাও কথা বলে, এদের জন্য সবচেয়ে বেশি গুনাহ। আর যারা এইগুলা আলোচনা না করে তাহলে বাজারও কি তার জন্য নিকৃষ্ট না, তার জন্য সওয়াবের জায়গা। মসজিদও সওয়াবের জায়গা। যদি মসজিদে দুনিয়াবি কথা বলি তাহলে উৎকৃষ্ট জায়গায় বসে গুনাহ কামাই করতেছি, ঠিক না? তাহলে সবচেয়ে উৎকৃষ্ট জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আনছে। আবার অন্তর থেকে শুকর গুজার আদায় করি, আলহামদুলিল্লাহ।